বাচ্চার গলা বা শ্বাসনালীতে কোনো খাদ্যকণা বা বস্তু আটকে চোকিং হলে, অর্থাৎ শ্বাসরোধ হয়ে আসলে এবং চোকিং ফার্স্ট এড বা পিঠের উপরে জোরে থাপড় ব্যাগগুলো দিয়েও যদি সেই জিনিস না বেরায় এবং বাচ্চা নিঃশ্বাস না নিতে পেরে নিস্তেজ হয়ে পড়ে, কোনো রকম নড়াচড়া বা রেসপন্স না করে, তবে শিশুর প্রাণ বাঁচাতে তাকে অক্সিজেন সাপ্লাই দিতে দ্রুত সিপিআর শুরু করতে হবে। আর এই সিপিআর কিভাবে কতক্ষণ দেবেন প্রতিটি মায়ের জেনে রাখা উচিত। এমন পরিস্থিতি হলে আগে অ্যাম্বুলেন্স কল করুন, তারপর সিপিআর শুরু করুন। আর বাড়িতে একা থাকলে আগে 1 মিনিট সিপিআর দিন, তারপর অ্যাম্বুলেন্স কল করুন। প্রথম কাজ, কখনোই বাচ্চাকে সোফা, বিছানা বা কোনো নরম গদি জায়গায় না রেখে শক্ত মেঝেতে বা সমতলে চিৎ করে শোয়ান, মুখ যেন উপর দিকে খোলা থাকে। মূলত ছোট 1 বছরের কম বয়সী বাচ্চাদের জন্য এই ইন্ডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার 2 নিপল লাইন বরাবর তার নিচের দিকে বুকের মাঝ বরাবর অঞ্চলে রেখে এভাবে চাপ দিতে থাকুন। আর যদি বাচ্চা একটু বড় হয় সেক্ষেত্রে হাতের মধ্যে অন্য হাত ক্রস করে আটকিয়ে নিয়ে হাতের নিচের তালু অংশ দিয়ে জোরে জোরে চেস্ট কম্প্রেশন দিতে হবে। এতটা জোরে চাপ প্রয়োগ করতে হবে যেন 1.5 ইঞ্চ বা 4 সেমি পর্যন্ত বুক নিচের দিকে দেবে যায়। মিনিটে প্রায় 100 থেকে 120 বার রিদিম ম্যাচ করতে আপনাকে অন্তত 30 বার চাপ দিতে হবে। অর্থাৎ প্রথম ধাপে 30 বার চাপ দেওয়া হলে দ্বিতীয় ধাপে রেস্কিউ ব্রিথ বা শ্বাস দিন 2 বার। এক্ষেত্রে ছোট বাচ্চার নাক মুখ ভালো করে কভার করে শ্বাস দিন, তবে জোরে ফুঁ দেবেন না এবং খেয়াল করুন বুক যেন কিছুটা উপর দিকে ওঠে। খুব জোরে বা পরপর 2 বার শ্বাস দেবেন না। একবার শ্বাস দেওয়ার পর দেখুন বাচ্চার বুক উঠেছে এবং সেটিকে নাবার সময় দিন, তারপরে আবার একবার শ্বাস দিন। এভাবে 2 ধাপে সিপিআর চালিয়ে যেতে হবে, অর্থাৎ 30 বার চাপ এবং 2 বার শ্বাস, যতক্ষণ না অ্যাম্বুলেন্স আসে বা বাচ্চা পুনরায় শ্বাস নিতে শুরু করে, নড়ে চড়ে ওঠে। বাচ্চার গলায় কিছু আটকে গেলে চোকিং ফার্স্ট এড, যে সম্পর্কে আগে ভিডিও বানিয়ে রেখেছি, তেমনটা করতে হবে। অর্থাৎ বাচ্চার পিঠের নির্দিষ্ট অংশে জোরে জোরে থার্স্ট বা ব্যাক ব্লো দিতে হবে এবং এই কাজ করার পরও যদি গলার অবস্ট্রাকশন ক্লিয়ার না হয়, শ্বাস না নিতে পারে, সেক্ষেত্রে সিপিআর শুরু করবেন।